রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি আমাদের অভিভাবক, তার কাছে অনুরোধ যেন সরকার যেন শিক্ষাটাকে শিক্ষা লক্ষ্য করা দরকার। তার সাথে সাথে এত লক্ষ লক্ষ ইমাম, এদের কি হবে? এদের কাছ থেকে যদি আচমকা তাদের মানে অনুদান যদি বন্ধ করে দেয়, তাদের সংসার আছে, লাখো লাখো আপনার পুরোহিত আছে, তাদেরও সংসার আছে, তারাও শিক্ষা দেয়, তারা মন্দিরে থাকে, তারা মানুষকে ভালো ধ্যান, ভালো কথা, ভালো শিক্ষা দেয়। তো এইটা সরকারের কাছে অনুরোধ যেন সরকার চিন্তা ভাবনা করে। সর্বপ্রথম কথা হচ্ছে, যদি সরকার চাইবে সবসময় উন্নয়নের জন্য, আর পশ্চিমবাংলার মানুষ চাইছে উন্নয়ন। সরকার যদি ইমাম ভাতা, পুরোহিত ভাতা বাদ দিয়ে যদি স্কুলের বাচ্চাদের, ছেলেদের পড়াশোনা যদি এডুকেশনের দিকে যদি লক্ষ্য করে, ইমামরা নিজেরাই বলবে, পুরোহিতরা নিজেরাই বলবে যে আমাদের কাছ থেকে পয়সা নাও। কেন? সরকারের ওপরে জনসাধারণের, জনপাবলিকের একটা আস্থা থাকে। আমার রাজ্যের যিনি অভিভাবক, সেই অভিভাবকের দায়িত্ব হচ্ছে রাজ্যকে কিভাবে সুষ্ঠু বা সুন্দরভাবে তৈরি করা। আমাদের রাজ্যের সর্বপ্রথম হচ্ছে যে শিক্ষার এডুকেশনটা শেষ হয়ে যাচ্ছে, শিক্ষার সাথে সাথে যারা পড়াশোনা করেছে তাদেরও পরিস্থিতি খুব খারাপ, চাকরি নেই, তারা পড়াশোনা করে কি করবে? তারা তো দিশেহারা হয়ে আছে। এই সামান্য এই যে ইমামদের হাতে যে টাকা দেওয়া হয় বা পুরোহিতদের যে পয়সা দেওয়া হয়, তারাও তাদের বাচ্চাদেরও শিক্ষা করায়, তাদের বাচ্চাদের পড়াশোনা করায়। কত টাকা সরকার দেয় ইমাম বা পুরোহিতদের? কিন্তু যদি সরকার যদি মনে করে যে ইমামদের পয়সা, পুরোহিতদের পয়সা না দিয়ে, তাদের হারে না দিয়ে যদি মনে করে যে শিক্ষার গ্রোথ ভালো হবে, তো সরকার ইচ্ছা করলে তাও পারবে। এবং সরকারের দরকার হচ্ছে লাখো লাখো ইমাম, গরিব, লাখো লাখো পুরোহিত, তারাও পড়াশোনা করছে, তারাও যে কেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মকে ভালোবাসে, সর্বধর্ম বর্ণ সকলকে ভালোবাসে, যেহেতু ধর্মকে প্রাধান্য দেয়। তো আমরাও চাই যে এই পুরোহিতদের লক্ষ্য করা, ইমামদের লক্ষ্য করা, তাদেরও তো সংসার আছে, তারাও ধার্মিকভাবে চলে, তারা পড়াশোনা করেছে, তারা পুরোহিতরাও পড়াশোনা করেছে, পুরোহিতরা মানুষকে শিক্ষাই দেয়, এরাও এক ধরনের টিচার। ইমামরা মানুষদের শিক্ষা দেয়, এরাও তো টিচার। এখান থেকেও তো বহু মানুষ হিন্দু ধর্মের অবলম্বন যারা আছে, হিন্দু ধর্ম যারা করে, তারা তো পুরোহিতদের কাছে তো জ্ঞান নেয়, এরাও তো একটা টিচার। এবং যে ইমামরা আছে, ইমামরাও তো মুসলিম সম্প্রদায়ের মানুষকে টিচারই করে, তাদেরও তো ভালো সৎ পথে সৎ শিক্ষা দেয়। তো আমিও সরকারকে অনুরোধ করব, যাতে এটা আমি আমার ব্যক্তিগত সরকারের কাছে আমার অনুরোধ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি আমাদের অভিভাবক, তার কাছে অনুরোধ যেন সরকার যেন শিক্ষাটাকে শিক্ষা লক্ষ্য করা দরকার। তার সাথে সাথে এত লক্ষ লক্ষ ইমাম, এদের কি হবে? এদের কাছ থেকে যদি আচমকা তাদের মানে অনুদান যদি বন্ধ করে দেয়, তাদের সংসার আছে, লাখো লাখো আপনার পুরোহিত আছে, তাদেরও সংসার আছে, তারাও শিক্ষা দেয়, তারা মন্দিরে থাকে, তারা মানুষকে ভালো ধ্যান, ভালো কথা, ভালো শিক্ষা দেয়। তো এইটা সরকারের কাছে অনুরোধ যেন সরকার চিন্তা ভাবনা করে। দেখেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের অভিভাবক, তিনি যেইটা ঘোষণা দেবেন আমাদের মানতে হবে, এটা মানা আমাদের আইন, আমাদের কর্তব্য। আইনকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। সরকার আমাদের আইনের ওপরই কথা বলছে, আইনকে সামনে রেখেই তিনি বলছে। তাই আমি সরকারের কাছে রাজ্যের একজন সন্তান, এই রাজ্যের সন্তান, এই রাজ্যের মানে মাতৃভূমি একজন পীরজাদা হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ করব যেন ইমামদের দিকে একটু লক্ষ্য করে এবং পুরোহিতদের দিকে লক্ষ্য করে, এতটুকুন, আর কিছু নাই।